হাবিলের কুরবানি কবুল হয়েছে, হাবিলের সঙ্গে আকলিমাকে বিবাহ দেব, আর কাবিলের কুরবানি যেহেতু কবুল হয় নাই, এই জন্য কাবিলের সঙ্গে অপর যে বোন আছে হাবিলের বোনের সঙ্গে কাবিলকে বিয়া দিয়ে দিব। কাবিলে কথা আর মানতে চাই না, এই বিধান আমি মানি না, এই নিয়ম আমি মানতে চাই না। আগে যা কথা দিয়েছি ভারত নিয়ে নিলাম, এগুলো আর মানতে চাই না, আমি আকলিমাকে বিবাহ করব। এমন সময় হাবিল আর কাবিলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, ঝগড়া এক পর্যায়ে শুরু হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, কাবিল এক পর্যায়ে হাবিলকে হত্যা করেছে। পৃথিবীর প্রথম হত্যাই হচ্ছে কাবিল করেছে। কাবিল তার বড় ভাই হাবিলকে সে হত্যা করেছে। এই নারীর লোভে পড়ে, প্রিয় হাজির, বর্তমানও এমন আছে মেয়েদের লোভ, নারীর লোভ, এই নারীর যে লোভ, এটা আমাদের মধ্যে রাখা যাবে না। আর কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তকে খালেস করতে হবে, খাঁটি করতে হবে, লিল্লাহিয়াত, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, হে আমার বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে কোনো কিছুই পৌঁছাই না। কুরবানি জন্তুর গোশত, রক্ত, হাড্ডি, চামড়া কোনো কিছুই পৌঁছাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে পৌঁছাই কুরবানি দাতার মনের নিয়ত পৌঁছাই। সুবহানাল্লাহ। কুরবানি দাতার মনের নিয়ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছায়। কুরবানি দাতাকে গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিয়েছে না, নাম সুখ্যাতি অর্জনের জন্য কুরবানি দিয়েছে না, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছে না, প্রতি বছর কুরবানি দেই, এই বছর না দিলে মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এই জন্য কি কুরবানি দিয়েছে? তার মনের নিয়ত যদি খাঁটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করবে। আর মনের নিয়ত যদি খাঁটি না হয়, মনের নিয়ত যদি ভেজাল থাকে, ওই ব্যক্তির কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার মনের নিয়তকে কবুল করে। সুবহান, মনের নিয়ত দেখে তার কুরবানিকে কবুল করে। সুবহানাল্লাহ। কুরবানি দাতা যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কুরবানি দাতা যদি লৌকিকতার জন্য কুরবানি করে, ওই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। কুরবানি দাতা যদি নাম সুখ্যাতি অর্জনের জন্য 5 লক্ষ 6 লক্ষ টাকার জন্তু কিনে কুরবানি করে, মানুষে তাকে বাহবা দেবে, মানুষে তাকে প্রশংসা করবে, এত টাকা দামের তুমি কুরবানি কিনেছো, এলাকার মধ্যে তোমার কুরবানির পশু সবচাইতে বড় পশু, বেশি দামের পশু, এই মনে করে যদি কুরবানি দাতা কুরবানি ক্রয় করে কুরবানি করে, ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার প্রিয় ভাইরা, আপনার অর্থ কম, আপনার ইনকাম কম, এই জন্য যদি আপনি 6,000 টাকার যদি একটি ছাগলও কুরবানি দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য এই খালেস নিয়ত নিয়ে যদি আপনি 6,000 টাকার একটি যদি বকরিও কুরবানি দেন, যদি আপনার নিয়ত খালেস থাকে, খাঁটি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কুরবানিটাকে